হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ডার্ক মুন দ্য ব্লাড অল্টারের 12 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, এটাই অ্যানিমের লাস্ট এপিসোড হতে চলেছে, মানে ফাইনালি এই অ্যানিমেটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এই সিজনের জন্য এটাই শেষ এপিসোড। তাহলে আর বেশি দেরি না করে চলো সরাসরি গল্পের জগতে ডুব দেওয়া যাক। এপিসোডের শুরুতেই আমরা গল্পের ভিলেন ডার্ডেনের কণ্ঠ শুনতে পাই। সে এক অট্টহাসির সাথে বলছে, ফাইনালি তোমরা সবাই খুব তাড়াতাড়ি নিজেদের শক্তি হারিয়ে ফেলবে আর তোমাদের জীবনও শেষ হয়ে যাবে। আর তোমরা চাইলেও এখন নিজেদের বাঁচানোর জন্য কিচ্ছু করতে পারবে না। তখন তোমরা বুঝতে পারবে যে আসলে কার বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়িয়েছিলে আর তোমাদের আসল যোগ্যতাটা কি। এই কথা বলার সাথে সাথেই স্ক্রিনে হেলি আর তার বাকি বন্ধুদের দেখানো হয়। তাদের অবস্থা খুবই শোচনীয়, দেখে মনে হচ্ছে তাদের শরীরের সমস্ত শক্তি যেন কেউ কেড়ে নিয়েছে। কিন্তু ঠিক তখনই আমরা হেলিকে দেখি। সে তার শেষ শক্তিটুকু একজোট করে মাটি থেকে তলোয়ারটা তুলে নেয় এবং এক ঝটকায় সোজা ডার্ডেনের শরীরের এপার ওপার করে দেয়। হ্যাঁ, মানে হেলির তলোয়ারটা লিটারালি ডার্ডেনের শরীর ভেদ করে বেরিয়ে যায়। আর ডার্ডেন এই আকস্মিক আক্রমণে হতভম্ব হয়ে যায়। সে বুঝতেই পারে না যে আসলে কি ঘটলো। সে কিছুটা পিছিয়ে গিয়ে যন্ত্রণার সাথে বলে, তোর সাহস কি করে হলো আমার উপর আক্রমণ করার? আর সে হেলিকে পাল্টা আক্রমণ করতে যাওয়ার আগেই একটা ওয়্যারওয়ুলফ ঝাঁপিয়ে পড়ে ডার্ডেনের উপর এবং তাকে নিয়ে নিচে পড়ে যায়। এদিকে হেলি দ্রুত সোহার কাছে ছুটে যায়, যে তখন সম্পূর্ণ অচেতন অবস্থায় মাটিতে পড়েছিল। হেলি তাকে তোলার অনেক চেষ্টা করে, কিন্তু সোহার কোনো জ্ঞানই ছিল না। উপায় না দেখে হেলি সোহাকে কোলে তুলে নেয় এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সে এগোতে গেলেই একটা অদৃশ্য দেওয়ালে ধাক্কা খায়। হেলির সাথে সাথেই বুঝে যায় ডার্ডেন চারদিকে একটা শক্তিশালী ব্যারিয়ার বা প্রতিবন্ধক তৈরি করে রেখেছে, যার কারণে কেউ বাইরে থেকে ভেতরে বা ভেতর থেকে বাইরে যেতে পারবে না। এই অসহায় অবস্থায় হেলি প্রায় ভেঙে পড়ে। সে বুঝতে পারছিল না যে সে সোহাকে কিভাবে বাঁচাবে। সে অচেতন সোহার দিকে তাকিয়ে আবেগের সাথে বলতে শুরু করে, সোহা, আবার কেন এমন হচ্ছে? মানে আমি তোমাকে আবার হারাতে চাই না। আমি তোমাকে এখনো বলতেই পারিনি যে সেদিন তোমার ঘাড়ে কামড়ানোর সময় আমি কতটা ভয় পেয়েছিলাম, কারণ আমি তোমাকে ভালোবাসি। হেলির এই কথাগুলো থেকে তার ভেতরের ভয় আর সোহাকে হারানোর যন্ত্রণা স্পষ্টভাবে ফুটে উঠছিল। আর ঠিক তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটে। সোহার মুখ থেকে দুর্বল স্বরে বেরিয়ে আসে, হেলি। এই ডাক শুনে হেলি চমকে ওঠে। সে জিজ্ঞেস করে, সোহা, তুমি কি জেগে আছো? মানে তুমি ঠিক আছো তো? সোহা দুর্বলভাবে উত্তর দেয়, হেলি, তুমি আবার আমাকে বাঁচাতে চলে এসেছো। আগেরবারও তুমি আমার জীবন বাঁচিয়েছিলে আর এবারও তুমি আমার জন্য এখানে চলে এলে। হেলি উত্তর দেয়, হ্যাঁ, আর আমি আসতেই থাকবো। কিন্তু তাদের এই আবেগঘন মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয় না। আর তখনই আমরা দেখি হঠাৎ একটা হাত অত্যন্ত দ্রুত গতিতে এসে হেলির গলা চেপে ধরে। আর এই হাতটা আর কারণ নয়, স্বয়ং ডার্ডেনের ছিল। সেই রাগে কাঁপতে কাঁপতে বলে, অনেক হয়েছে তোর নাটক। এবার আমি তোদের দুজনের খেলা শেষ করে দেব। তুই আগের জন্মেও আমার পথের কাঁটা ছিলি, আর এই জন্মেও তাই। আমি আর সহ্য করতে পারছি না। ডার্ডেন যেই হেলিকে মারতে যাবে, ঠিক তখনই সোহা তার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে ওঠে। আর এই চিৎকারের সাথে সাথে সে সেখান থেকে টেলিপোর্ট হয়ে কিছুটা দূরে গিয়ে পড়ে। ডার্ডেন তাদের কাছে এসে বলে, এবার তোমরা যতই চেষ্টা করো না কেন, সবকিছু শেষ হয়ে গেছে। তোমরা চাইলেও আর কাউকে বাঁচাতে পারবে না। এই বলে সে হেলিকে জোরে একটা লাথি মারে আর হেলি ছিটকে গিয়ে নিচে জলের মধ্যে পড়ে। এরপর ডার্ডেন সোহার দিকে তাকিয়ে বলে, তুমি জানো, আমি তোমাকে ভালোবাসতাম আর এখনো ভালোবাসি। তোমাকে পাওয়ার জন্য আমি যা করার করেছি আর এখনো তাই করছি, কিন্তু তুমি আমার ভালোবাসাটা বুঝলে না। কিন্তু চিন্তা নেই, তোমার যে শক্তিটা আছে সেটা এবার আমি নেব। তুমি তো এর ব্যবহারই করতে জানো না। আমি দেখাবো এই শক্তিকে সঠিকভাবে কিভাবে ব্যবহার করতে হয়। এই কথা বলার সাথে সাথেই আমরা আকাশের দিকে দেখতে পাই, যেখানে প্রচুর পরিমাণে শক্তি জমা হতে শুরু করেছে। দেখে মনে হচ্ছে এটা সোহারই শক্তি, যা ডার্ডেন নিজের মধ্যে নিতে চাইছে। আর ডার্ডেনকে দেখে মনে হচ্ছিল সে যেন যুদ্ধটা জিতেই গেছে। ঠিক তখনই সোহা তলোয়ারটা তুলে ডার্ডেনের ওপর আক্রমণ করতে চায়, কিন্তু ডার্ডেন ওকে থামিয়ে দিয়ে বলে, তোর কি সত্যিই মনে হয় যে তুই আমাকে মারতে পারবি আর এই লোকগুলো আমাকে হারাতে পারবে? এই কথা শুনে সোহার একটু অদ্ভুত লাগে যে ডার্ডেন এমন কেন বলছে, কিন্তু সোহা এখানে একটু বুদ্ধি খাটায়। সে তলোয়ারটা তুলে ডার্ডেনকে আক্রমণ করার ভান করে, কিন্তু আসলে তলোয়ারটা ছুড়ে দেয় সেই জলের দিকে যেখানে হেলি অচেতন অবস্থায় পড়েছিল। এরপর সিন শিফট হয় আর আমরা জলের নিচে হেলিকে দেখি। সে ভাবছিল, আমার অবস্থা এত খারাপ কেন? আমি কি সত্যিই সোহার উপর এতটা নির্ভরশীল? আমার কি নিজের কোনো শক্তি নেই? এবারও কি আমি সোহাকে বাঁচাতে পারবো না? আর সে যখন এই আত্মগ্লানিতে ভুগছিল, ঠিক তখনই তলোয়ারটা তার কাছে এসে পৌঁছায়। অন্যদিকে আমরা নোয়াকেও দেখি, তারও জ্ঞান ফিরে এসেছে এবং সে চারপাশের পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। আর হঠাৎ করেই আমরা দেখি হেলি, নোয়া,
জাকা, জান সবার হাতের ট্যাটুগুলো উজ্জ্বল হয়ে জ্বলতে শুরু করে, মানে তাদের শক্তি যেন ধীরে ধীরে ফিরে আসছে। তারা সবাই তাদের পুরনো দিনের কথা মনে করতে থাকে, কিভাবে তারা একসাথে ছিল, একসাথে লড়েছে, আর সোহাকে বাঁচানোর জন্য কি কি সহ্য করেছে। তারা বুঝতে পারে যে এখন কিছুতেই হার মানা চলবে না। ঠিক তখনই নোয়া উঠে দাঁড়ায় এবং সোজা জলে ঝাঁপ দেয় হেলিকে বাঁচানোর জন্য। সে তার ম্যাজিক ব্যবহার করে। হেলি অবাক হয়ে জিজ্ঞেস করে, নোয়া, তুমি তোমার শক্তি ব্যবহার করতে পারছো? নোয়া উত্তর দেয়, হ্যাঁ পারছি, কিভাবে হচ্ছে জানি না, কিন্তু হ্যাঁ আমি আমার শক্তি ব্যবহার করতে পারছি। হেলি তখন বলে, আমি মনে হয় বুঝতে পারছি আমাদের শক্তি কেন ফিরে এসেছে। আমরা ভ্যাম্পায়ার লর্ড হিসেবে নিজেদের শক্তিকে জাগ্রত করে ফেলেছি। নোয়াও তার সাথে একমত হয়, অর্থাৎ তারা তাদের আসল শক্তিকে ভুলে গিয়েছিল, যা এখন তাদের মনে পড়ছে। সাথে সাথেই তাদের শরীরের ট্যাটুগুলো আরো উজ্জ্বল হয়ে ওঠে, আর তাদের পুরো শরীরে ট্যাটুর মতো দেখতে এনার্জির ফাটল দেখা যায়। অ্যান্ড ফাইনালি তারা তাদের সম্পূর্ণ শক্তি নিয়ে ফিরে এসেছে। অ্যান্ড গেস হোয়াট, এরপর যা শুরু হয় তাকে এক কথায় বলে ধোলাই। হেলি, নোয়া, জাকা, জান সবাই মিলে ডার্ডেনের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে এমন মার মারে যে তার অবস্থা খারাপ হয়ে যায়। মার খেতে খেতে ডার্ডেন বলে, অনেক হয়েছে, এবার আমার পালা। আমার আর কাউকে চাই না, না সোহাকে না তার শক্তিকে। যদি আমি সোহার ভালোবাসা না পাই তাহলে আমি ওকে কাউকেই পেতে দেব না। মানে বুঝতেই পারছো এখানে কি চলছে। এখানে ভিলেনের সেই টিপিক্যাল ডায়লগ শুনতে পাই আমরা। এই বলে ডার্ডেন তার সমস্ত শক্তি উন্মুক্ত করে দেয়, আর চারদিকে ভূমিকম্পের মতো কম্পন শুরু হয়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি সবকিছু শান্ত হয়ে গেছে। মানে তোমরা এতক্ষণ যা দেখছিলে সবকিছু ভেঙে পড়েছে। যখন সবকিছু শান্ত হয় আমরা দেখি ডার্ডেন ধ্বংসস্তূপের ভেতর থেকে বেরিয়ে আসছে। হঠাৎ তার চোখ পড়ে হেলির ওপর। সে বলে, সব তোর দোষ, তুই না থাকলে আমি কবেই সবকিছু পেয়ে যেতাম। তোর জন্য আমি সোহাকে আগের জন্মেও পাইনি, এই জন্মেও পেলাম না, তাই আগে তোকেই আমি শেষ করব। এই বলে ডার্ডেন যেই হেলিকে আক্রমণ করতে যায়, হেলি কিছুটা সচেতন হয়ে ওঠে আর নিজের তলোয়ারটা ডার্ডেনের বুকের সামনে ধরে ফেলে। কিন্তু ঠিক সেই মুহূর্তে এমন কিছু হয় যা কেউ কল্পনাও করতে পারেনি। সোহা হেলিকে বাঁচানোর জন্য লিটারালি তার সামনে চলে আসে। ফলে ডার্ডেনের আক্রমণটা হেলির বদলে সোহার ওপর লাগে, আর হেলির তলোয়ারটা ডার্ডেনের শরীরে গেঁথে যায়। এই দৃশ্য দেখে হেলি কান্নায় ভেঙে পড়ে। সে বলে, তুমি এমনটা কেন করলে? মানে আমি আবার একই জিনিস দেখতে চাই না। সে সোহাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে পেয়েই ছাড়বো। এর জন্য যদি আমাকে পরের জন্মেও অপেক্ষা করতে হয় আমি তার জন্যও প্রস্তুত। কিন্তু সোহা দুর্বল গলায় উত্তর দেয়, আমাকে ক্ষমা করে দিও হেলি, আমার মনে হয় না আমি আবার জন্ম নিতে পারবো। তার মুখে ছিল এক শান্ত হাসি। সে বলে, সত্যি বলতে এই জীবনে তোমাদের মতো বন্ধুদের পেয়ে তোমাদের সাথে সময় কাটিয়ে আমি খুব খুশি। আমার জন্য এই জীবনটাই যথেষ্ট ছিল। এখন আমার শেষ সময় এসে গেছে, তাই আমার মনে হয় আমার আর তোমার থেকে কিছু লুকানো উচিত নয়। এই মুহূর্তে হেলি তার ভালোবাসার কথা সোহাকে জানায়, আর সোহাও তার ভালোবাসার কথা স্বীকার করে। এরপর তারা একে অপরকে কিস করে। আর ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটে। সোহার শরীর থেকে তীব্র আলো বের হতে শুরু করে এবং সে তার প্রিন্সেসের আসল ক্ষমতা ব্যবহার করতে শুরু করে। সে ধীরে ধীরে শূন্যে ভাসতে শুরু করে এবং তার সাধারণ পোশাকটা একটা সুন্দর ঐশ্বরিক পোশাকে বদলে যেতে থাকে। অ্যান্ড ফাইনালি তার সমস্ত ক্ষতগুলো পুরোপুরি সেরে যায়। শুধু তাই নয়, তার শক্তিতে হেলি এবং বাকি সবার ক্ষত ঠিক হয়ে যায়, শুধুমাত্র ডার্ডেন ছাড়া। সোহা এবার ডার্ডেনের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলে, ডার্ডেন, তোমার মতো একজন নিচু মানসিকতার মানুষকে আমি আর ছাড়বো না। আমি আমার সব শক্তি ফিরে পেয়েছি। ডার্ডেন হতাশ হয়ে বলে, ইওর হাইনেস, আমি তো শুধু আপনার ভালোবাসা চেয়েছিলাম। আপনি হয়তো জানেন না আমার মতো একজন সাধারণ মানুষকে এই পদে পৌঁছানোর জন্য কতটা পরিশ্রম করতে হয়েছে। আমি এত কিছু শুধু আপনার ভালোবাসা পাওয়ার জন্যই করেছি, কিন্তু আপনি আমার সাথে এমনটা কেন করলেন? ঠিক তখনই হেলি দৌড়ে এসে আবার তলোয়ারটা ডার্ডেনের শরীরে এপার ওপার করে দেয়। ডার্ডেন বুঝতে পারে যে তার খেলা শেষ। সে আরো বলে, যদি আপনি আমাকে ভালোবাসতে পারতেন তাহলে হয়তো আমাকে এই ভুল পথ বেছে নিতে হতো না। তখন মার্জ এগিয়ে এসে বলে, আমি তোমাকে বলেছিলাম না, যদি তুমি তোমার বিশ্বস্ততা বা সত্যিকারের ভালোবাসা দেখাতে তাহলে হয়তো তুমি শক্তি পেতে পারতে। যারা প্রতারণা করে শক্তি পাওয়ার চেষ্টা করে তারা কখনোই শক্তি পায় না। এটাই হলো ভিলেনের ক্লাসিক ভুল, তারা সবকিছু শর্টকাটে পেতে চায়। সে হেলির দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে হিংসা করতাম কারণ তুমি রয়্যাল ছিলে। আমি তোমার মতো হওয়ার জন্য সবকিছু করেছি কিন্তু পারিনি। আর হ্যাঁ, অ্যাট দি এন্ড ডার্ডেন শেষ নিঃশ্বাসের সাথে সোহাকে বলে, সত্যি বলতে আমি জানতাম তুমি কখনোই আমার হবে না, কারণ আমি জানতাম তুমি হেলিকে পছন্দ করো, তাই আমি ভুল পথ বেছে নিয়েছিলাম।
কিন্তু তারপরেও আমি তোমার জন্য আমার ভালোবাসা প্রকাশ করতে পারিনি। কিন্তু আমি তোমাকে শুধু এটুকু বলতে চাই, আমি মরে গেলেও তোমাকে ভালোবেসে যাব। আর এই কথা বলার পরই ডার্ডেন চিরকালের জন্য শেষ হয়ে যায়। অবশেষে ক্যাসেলের ভেতরে সবকিছু শান্ত হয়ে যায়। হেলি, সোহা এবং বাকি সবাই সেই অভিশপ্ত ক্যাসেল থেকে বেরিয়ে আসে। সবাই সোহার কাছে আসে এবং তাকে ধন্যবাদ জানায়। সেই বৃদ্ধা মহিলা সোহাকে জিজ্ঞেস করেন, সোহা এখন তুমি কি করবে? সোহা উত্তর দেয়, কিংডম তো আর বেঁচে নেই, আর আমার শক্তির কথা যদি বলেন তবে ওটা আমি নিজের কাছেই রাখবো। আমি একটা সাধারণ জীবন যাপন করতে চাই, যেমনটা আমি এতদিন করে এসেছি। তার এই সিদ্ধান্তে সবাই খুব খুশি হয়। এরপর সিন শিফট হয় আর আমরা সোহাকে তার স্কুলে দেখি। তার ওয়ার্ডেন তাকে জানায় যে তার ডম বদলে গেছে এবং সে জানতে পারে যে তার নতুন রুমে কয়েকজন রুমমেটও থাকবে। সোহা তার নতুন রুমে গিয়ে দেখে সেখানে দুজন মেয়ে রয়েছে। তারা সোহাকে তার বেড একা একা তুলতে দেখে অবাক হয়ে যায় আর তার শক্তির প্রশংসাও করে। আর মজার ব্যাপার হলো, সোহার ক্ষমতা দেখে তারা একটুও ভয় পায়নি, বরং তারা বেশ এক্সাইটেড ছিল। ঠিক তখনই হেলি আর তার বন্ধুরা সেখানে আসে সোহাকে সাহায্য করার জন্য। ওরা ওকে সাহায্য করে আর এখানে ফাইনালি একটা খুব সুন্দর পরিবেশ তৈরি হয়। এপিসোডের একদম শেষ দৃশ্যে আমরা দেখি সবাই খানের জন্মদিনের পার্টিতে গিয়েছে আর এখানে সোহা ওকে সরি বলে, মানে ওর প্রপোজালটা রিজেক্ট করার জন্য। খান বলে, না না, এমন কোনো ব্যাপার না, মানে আমি তোমায় আজও ঘৃণা করি না, আমি তোমায় আজও ভালোবাসি আর ভালোবেসে যাব। কারণ আমি তোমায় বলেছিলাম না যে আমাদের ওয়্যারউলফদের মধ্যে একটা কথা আছে, যদি কোনো ওয়্যারউলফ পূর্ণিমার রাতে কোনো মেয়েকে দেখে তাহলে সারা জীবন তাকেই পছন্দ করে। ঠিক তখনই দুটো ওয়্যারউলফ হঠাৎ এন্ট্রি মারে, একদম সিনেমার হিরোর মতো পোজ দিয়ে সোহার সামনে দাঁড়িয়ে বলে, আমরা আপনার সাথে থাকতে চাই। সোহা হালকা হাসি দিয়ে বলে, এইসব করার কোনো দরকার নেই, আমার অলরেডি বয়ফ্রেন্ড আছে। আর হ্যাঁ, তোরা কি সারা আপুকে ট্রাই করতে পারিস না? বেচারি এখনো সিঙ্গল হয়ে বসে আছে, ওরও তো লাইফে এক্সাইটমেন্ট দরকার। অ্যান্ড ভাই, দুই ওয়্যারউলফ একে অপরের দিকে তাকায় আর ভাবে, ভাই ভুল জায়গায় প্রপোজাল দিয়ে ফেলছি মনে হয়। হে, আমি কিন্তু জাস্ট একটু মজা করলাম। যাই হোক, অন্যদিকে হেলির গ্রুপ আর খানের গ্রুপ নিজেদের মধ্যে খুনসুটি করতে থাকে। পার্টি শেষে যখন হেলি, সোহা আর তাদের বন্ধুরা ফিরছিল তখন জাকা আর জান তাদের দুজনকে খ্যাপাতে শুরু করে। তারা বলে, তোমাদের দুজনের মধ্যে কি চলছে? আমাদের সত্যিটা বলে দাও। হেলি ব্যাপারটা লুকানোর চেষ্টা করলেও সোহার মুখ লজ্জায় লাল হয়ে যায়। আর এই মিষ্টি মজার দৃশ্যের সাথেই ডার্ক মুন দ্য ব্লাড অল্টার সিজন 1 এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই এপিসোডটা আর পুরো সিজনটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।